বাঘের সামনে যদি একটা হরিণের বাচ্চা রাখা হয় আর তার সামনে হরিণের বাচ্চাটাকে যদি বারবার তার মুখের সামনে ঝুলানো হয়, তখন বাঘের কি অবস্থা হবে? ঠিক সারা বাংলাদেশের যে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের মুখের সামনেও এখন বাঘের মতো ওই হরিণের বাচ্চা ঝুলতেছে, কিন্তু সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা কিন্তু আজকে ক্ষুধার্ত। সারা বাংলাদেশে 22 লক্ষ সরকারি কর্মচারী কর্মকর্তা, এর মধ্যে 15 লক্ষ হচ্ছে জনপ্রশাসনের আর 7 লক্ষ কর্মচারী আছে ডিফেন্সের। ডিফেন্সের মধ্যে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবির সদস্য, তারপরে আনসার, এই সকল সদস্যরা যারা রয়েছেন। আমাদের প্রথম পে স্কেল পাওয়ার কথা ছিল কবে? 15 সালের পরে আমাদের প্রথম পে স্কেল পাওয়ার কথা ছিল 2020 সালে। 2020 সালে যখন আমাদের পে স্কেল হয়নি, তখন দেবপ্রিয় ভট্টাচার্য কোথায় ছিলেন? তারপরে আজকে যারা সুশীল সমাজ আছে, অর্থনীতিবিদ আছে, আপনারা কিন্তু কেউ একবার বলেননি যে 2020 সালে পে স্কেল দেওয়ার কথা কেন দিচ্ছে না, পে স্কেল দিয়ে দিন। কারণ 5 বছর, 15 সালের পর থেকে 20 সাল হলো 5 বছর, 5 বছরে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, বেতন না বাড়ালে তারা বাড়তি জিনিস কিনবে কি দিয়ে? আপনারা কিন্তু কেউ বলেননি যে না পে স্কেল দেওয়া হোক। 2020 সালের পরে 2025 সাল গেল, 25 সালে আমাদের আরেকটা পে স্কেল পাওয়ার কথা, ঠিক না? সবাই একটু কথা বললেন। তাহলে তখনও কিন্তু পে স্কেল দেওয়া হয়নি। তখন আমাদের দেশের এই যে অর্থনীতিবিদ, সুশীল সমাজ, রাজনীতিবিদ আরো অনেকে আছেন যারা আজকে পে স্কেল নিয়ে সমালোচনা করছেন, ওই আপনারা তো কেউ বললেন না যে 20 সালে দেওয়া হয় না, 25 সালে পে স্কেল দিয়ে দিন। সরকারকে তো আপনারা বাধ্য করেননি, কাউকে বলেননি পে স্কেল দেন। তখন মূল্যস্ফীতি নিয়েও আপনারা কেউ কোনো কথা বলেননি। যখন এই 2024-এর পরে, গণ অভ্যুত্থানের পরে বৈষম্যহীন সরকার গঠন হলো, তারা যখন সরকার গঠনের কিছুদিন পরেই মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছিলেন, তখনও কিছু মানুষ বলেছিলেন যে এখন মহার্ঘ ভাতা দেওয়ার উপযুক্ত সময় না। সেই মহার্ঘ ভাতা বাদ হয়ে গেল। তারপরে আবার আমাদের বিভিন্ন সংগঠনের আন্দোলনের প্রেক্ষিতে আবার ঘোষণা হলো কি 15% বিশেষ ভাতা, যার 5% আমরা আগেই পেতাম, 10% যুক্ত করে 15% দিলেন। তার কিছুদিন পরই মাননীয় প্রধান উপদেষ্টা নবম পে কমিশন গঠন করলেন। আমরা কৃতজ্ঞ এই প্রধান উপদেষ্টার প্রতি যে আমাদের প্রতি সদয় হয়ে পে কমিশন গঠন করলেন। পে কমিশন গঠন করার পর থেকে পে কমিশনের যে চেয়ারম্যান জনাব জাকির আহমেদ স্যার অত্যন্ত কর্মচারী বান্ধব একজন মানুষ। আমরা দোয়া করি ওনার যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন এবং সুস্থ রাখেন। অতীতে যত পে স্কেল হয়েছে, কখনো কোনো পে কমিশন কোনো কর্মচারী সংগঠনের সাথে কথা বলেনি, কিন্তু আমাদের জাকির স্যার কিন্তু সারা বাংলাদেশের যত সংগঠন রয়েছে, পেশাজীবী সংগঠন, সাধারণ মানুষ, পুলিশ কর্মকর্তা কর্মচারী, তারপরে আপনার সচিব মহোদয়, সবার সাথে মত বিনিময় সভা করেছেন কিভাবে পে স্কেল বাস্তবায়ন করা যায়, কিভাবে এটা সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়। এই নিয়ে পে কমিশন কিন্তু বারংবার মত বিনিময় সভা করেছেন এবং একটা তথ্য জরিপের জন্য, অনলাইন তথ্য জরিপের জন্য সাধারণ মানুষের পর্যন্ত তথ্য গ্রহণ করেছেন যে পে স্কেল কেমন দিলে ভালো হয়, কি দিলে ভালো হয়, পে স্কেল দরকার কিনা। সাধারণ মানুষেরও কিন্তু মতামত দিয়েছেন এই পে কমিশন। তখন তো আপনারা সুধীজন, তারপরে অর্থনীতিবিদ, সাংবাদিক, কলামিস্ট, আপনারা কিন্তু তখনও কমিশনকে বা সরকারকে কিছুই বলেননি যে এগুলি দরকার নেই, এগুলি নির্বাচিত সরকার এসে করবে বা অন্তর্বর্তী সরকারের এগুলি কাজ না। আপনারা কেউ কি তখন কিছু বলেছিলেন? বলেছিল? আজকে 10 বছর পার হয়ে 11 বছরে ক্ষুধার্ত বাঘের সামনে যেভাবে খাবার দিলে পা ছটফট করে, ঠিক সেই রকমই এই দীর্ঘ 10.5 বছর পর যখন পে স্কেলের একটা প্রস্তাব চূড়ান্ত করে মাননীয় প্রধান উপদেষ্টার হাতে দিলেন, তখনই আপনাদের বিবেক নাড়া দিয়ে উঠলো যে এখন পে স্কেল দেওয়া সম্ভব নয়। সাধারণ মানুষ কি করবে? একটা গোষ্ঠীকে বেতন বাড়ালে সাধারণ মানুষ কি করবে? এখন আপনাদের বিবেক নাড়া দিয়ে উঠলো। আর এই যে 10 বছর আমাদের কর্মচারী ভাই বোনেরা ধুকে ধুকে জীবনের সাথে যুদ্ধ করে, দ্রব্যমূল্যের সাথে যুদ্ধ করে আজ পর্যন্ত টিকে এসেছে, আমাদের অনেক বিজিবি ভাই এই ঋণের দায়ে আত্মহত্যা করেছে, অনেক পুলিশ সদস্য আছে যারা ঋণের দায়ে আত্মহত্যা করেছে, অনেক ভাই আছে যারা পরিবারের খরচ চালাতে পারে না বলে তারা আত্মহত্যা করেছে। ওই তখন তো আপনারা কেউ বলেননি কেন এরা আত্মহত্যা করছে? এই আত্মহত্যা যারা করেছে তাদের পরিবারের দায়ভার সরকারকে নিতে হবে। আপনারা কেউ কিন্তু তখন বলেননি যে না 11 বছর চলছে এখন পে স্কেল দেওয়া দরকার। আপনারা আবার বাধা দিচ্ছেন। তাহলে আজকে এই যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এই নিয়েও তো কিন্তু আপনারা কেউ কথা বলেননি। এই যে প্রধান বক্তা বলে গেছে যে গ্যাস সিলিন্ডার, আরে গ্যাস সিলিন্ডারের দাম তো ছিল সর্বোচ্চ 1400-1500 টাকা, 2500-2600 টাকায় বিক্রি করছে। অনেক গ্যাস সিলিন্ডারের গ্যাস উড়াউড়ে
কিন্তু তারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। কোন অর্থনীতিবিদ, কোন সুশীল সমাজ কেউ তো বলেননি। আপনারা কি গ্যাস দিয়ে রাখবেন না? নাকি আপনারা যে অবৈধ আয় আছে সেই টাকা দিয়ে আপনারা চলতেছেন? আপনারা যারা কথা বলছেন আজকে, অনেক অধ্যক্ষ আছেন, অনেক অধ্যাপক আছেন, যারা অনেকেই পক্ষে বলেন, অনেকেই বিপক্ষে বলেন। আপনাদের বেতন বাড়বে না? আমাদের যদি পেয়েছে হয়, আপনাদের বেতন বাড়বে না? আরে এই যে পুলিশ সদস্য যারা আছে, যারা কনস্টেবলের চাকরি করে, তাদের ঈদ নাই, ছুটি নাই, রোজা নাই, শুক্রবার শনিবার নাই, তারা নন স্টপ ডিউটি করে। যখন রোদ হয় তখন ছাতা মাথায় নিয়ে ঘাম টপ টপ করে পড়ে, তারপর তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই যে গাড়ির শৃঙ্খলা রক্ষা করে। তারা ঈদের দিন বাসায় যেতে পারে না, রাস্তায় বসে তারা ঈদ করে। অনেক সেনাবাহিনীর সদস্য আছে যারা দেশের নিরাপত্তায় কাজ করছে, অনেক সৈনিক আছে যারা মানবতার জীবন যাপন করছে। অনেকেই বলে যে তারা অনেক চড়ামূল্যে রেশন পায়, সম্পূর্ণ ভুল কথা। একজন সেনাবাহিনীর সদস্য 8-10 বছরের চাকরি না হলে তারা রেশনই পায় না। তারপরে যদি বিয়ে করে তারপরে তার রেশনের সংখ্যা বাড়ে, এর আগে রেশন পারে না। অনেক বিজয়ী সদস্য আছে যারা অতন্ত্র প্রহরী হিসেবে দেশকে রক্ষা করছে, কই তাদের পরিবার নিয়ে তারা তো একটু ভালোভাবে বাঁচতে পারছে না? আজকে গোয়েন্দা শাখার অনেক সদস্য আছে যারা কথা বলতে পারে না। আজকে পুলিশ বলেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সমস্ত ডিফেন্স সদস্যরা আজকে কান্না করছে। কালকে দেখেছি একজন ক্রাউন ব্রাঞ্চের অফিসার গোলাম রসুল, উনি বাধ্য হয়ে পে স্কেলে, এই পে স্কেল দাবির জন্য ফেসবুকে পোস্ট দিয়েছে। জেগে উঠেছে ডিফেন্স। আজকে ডিফেন্স সদস্যরাও জেগে উঠেছে, আর পারতেছে না, কারণ তাদের পিঠ দেয়ালে টিকে গেছে। আরে পুলিশ হয়েছে তাহলে কি হয়েছে? তাদের কি মৌলিক অধিকার নেই? ডিফেন্সের সদস্য হয়েছে তাই বলে কি তাদের নিজের অধিকারের কথা বলতে পারবে না? এই বলে কেমন গণতন্ত্র? ডিফেন্স হয়েছে বলে কি সে তার অধিকারের কথা বলতে পারবে না? তাদেরকে অধিকারের কথা বলার সুযোগ দেওয়া হোক। প্রিয় বন্ধুগণ, আজকে যে পে কমিশনের প্রস্তাবটা তুলে ধরা হয়েছে, আমরা এই কথা বলবো না যে ওইখানে আমাদের বৈষম্য হয়নি। আরে বৈষম্য তো আমাদের রক্তে মিশে গেছে, ওটা থাকবেই। বাংলাদেশে কর্মচারী আর কর্মকর্তার মধ্যে যে শ্রেণী বিন্যাস পার্থক্য, এটা কোনোদিন বুঝবে না। তেলে আর জলে কখনো মিশে না, আপনারাই জানেন। এ বৈষম্য থাকবে। কিন্তু আমরা দাবি করেছিলাম 1:4 অনুপাতে উপরে 1,40,000 আর নিম্নে আমরা দুইটা পে স্কেলের সমন্বয়ে 35,000 টাকা দাবি করেছি। আমরা কি বেশি চেয়েছিলাম? আপনারা আপনাদেরটা ঠিকই রাখলেন, 40,000 থেকে বাড়িয়ে 20,000 বাড়িয়ে 60,000 করলেন, আর আমাদের 35,000 থেকে 15,000 টাকা কমাইয়া 20,000 টাকায় নিয়ে আসলেন। তবুও আমরা চাই পে স্কেলের গেজেট। আমাদের যে বৈষম্য, একটা স্কেল থেকে আর একটা স্কেল, 20তম গ্রেড আর 19তম গ্রেডের মধ্যে তফাৎ হলো 500 টাকা। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে সবিনয় অনুরোধ করবো, সারা বাংলাদেশে 22 লক্ষ কর্মচারীর পক্ষ থেকে গেজেট প্রকাশের আগে যদি সুযোগ হয়, তাহলে এই ধাপের যে পার্থক্য সেটা আপনারা একটু কমিয়ে নিয়ে আসে, অন্তত 1-1,500 টাকা একটা গ্রেড থেকে আর একটা গ্রেড। কারণ একটা গ্রেড থেকে আর একটা গ্রেডে যেতে একজন কর্মচারীর কমপক্ষে 10 বছর অপেক্ষা করতে হয়। 10 বছর পর যদি তার 500 টাকা বেতন বাড়ে, তাহলে কি হবে? এই 10 বছরে তো সে ইনক্রিমেন্ট পেয়ে তার থেকে আরো অনেক আগিয়ে যাবে। তাহলে সে গ্রেড পরিবর্তন করে তার কি লাভ হবে? আমরা দাবি করেছিলাম যে গ্রেড সংখ্যা কমানোর জন্য, আপনারা সেটাও রাখেননি, মেনে নিলাম আমরা সেটাও। এখন আপনারা যে প্রস্তাব দিয়েছেন সেখানে যে বৈষম্য আছে, আমরা সেই বৈষম্যকে পেটের দায়ে হজম করে নিলাম। আমরা চাই যে বন্ধ হয়ে থাকা চাকাটা আবার চালু হোক। 2015 সালে পে স্কেল প্রথা বন্ধ করে দিয়েছিল তখনকার আওয়ামী লীগ সরকার। আমরা চাই সেই বন্ধ থাকা চাকাটা সচল হোক। আপনারা এই পে স্কেল বাস্তবায়ন করে দিয়ে যান। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যখন পে কমিশন গঠন করেছেন তখন কেউ কথা বলেনি, তখন কারো কথা আমলে নেননি। তাহলে আজকেও কারো কথা আমলে না নিয়ে কর্মচারীদের ক্ষুধার কথা চিন্তা করে রাষ্ট্রের উন্নয়নের জন্য যে মানুষগুলো দিনরাত পরিশ্রম করে রাষ্ট্রের টাকা সচল রাখে, সেই মানুষগুলো পরিবার নিয়ে চলার জন্য, তাদের ভাগ্য উন্নয়নের জন্য আজকে নির্বাচনের আগেই আপনারা এই গেজেট প্রকাশ করবেন। এটাই আপনাদের কাছে আমাদের শেষ চাওয়া। আমরা রাজপথে আন্দোলন করি, আমরা রাজপথে এই যে জলকামান খাই, আমরা সাসপেন্ড হই, আমরা চাকরিচ্যুত হই, আবার আমাদেরকে যারা চাকরিচ্যুত করে তাদেরই বেতন বেশি বাড়ে। আমাদেরকে যারা রাস্তাঘাটে মারে তাদেরও তো বেতন বাড়ে, তাই না? তা আমরা বলবো, আপনাদের এই যে দাবি আদায় করতে গিয়ে আমি কিন্তু সাসপেন্ড হয়েছিলাম। তখন কিন্তু আপনারা চিন্তা করেন নাই যারা সাসপেন্ড করেছেন যে কেন সাসপেন্ড হলো, কি অপরাধ ছিল। আপনারা সেটা জাজ বিচার না করেই আগে সাসপেন্ড অর্ডার দিয়েছেন। তাহলে আমাদের এই আন্দোলনের কারণে আজকে পে স্কেল হলে আপনারও তো বেতন বাড়বে। 2020 সালের পর থেকে যে কর্মকর্তা কর্মচারীরা অবসরে গেছেন তারা কিন্তু এই পে স্কেল পাওয়ার কথা ছিল। তারা ফাইনাল সেটেলমেন্ট থেকে যে গ্র্যাচুইটিটা সেটা কিন্তু তারা পায়নি, বঞ্চিত হয়েছে। 2020 সালের পর থেকে আজ পর্যন্ত যারা অবসরে গিয়েছেন তারা সবাই এই তাদের এই ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে।